যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকল সরকারি চাকরিজীবীদের বার কপাল খুললো। নতুন বেতন কাঠামো নির্ধারণ, এর সাথে সাথে পে কমিশন গঠন করেছে সরকার। আজকে আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করেছে যুগান্তর পত্রিকায়। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন প্রথম আলো পত্রিকায় কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। প্রথম আলো পত্রিকায় বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন। এছাড়া দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকায় বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন। তো আমরা একটু বিস্তারিত দেখে নেই। প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে নতুন এই বেতন কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 2015 সালে পে স্কেল অনুসারে বেতন ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লাখ। 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণের নতুন পে কমিশন গঠন হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় 2024 সালের নভেম্বর থেকে। চলতি 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে। এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায়। পরে চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেট সংক্ষিপ্তসার অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ 13,483 কোটি ও কর্মচারীদের বেতন বাবদ 30,048 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাদের ভাতা বাবদ বরাদ্দ 41,153 কোটি টাকা। বেতন ভাতায় মোট বরাদ্দ হয়েছে 84,684 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরে মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল 82,977 কোটি টাকা। সে হিসাবে বেড়েছে 1,707 কোটি টাকা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।